আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা ভিডিওটা দেখবেন। তো এই যে আমার শ্বশুর এই যে মাছ নিয়ে আসলো, তো মাছগুলো কাটে নেই, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে মশা ধরতেছে। আমি এখানে মাছ কেটে নিয়ে বসি, তো এই যে ফারুক আমাকে একটা মশা দাবড়াই না আগরবাতি নাগা দিতেছে। আমি মাছ কাটতেছি আর আমার শাশুড়ি মা আমার বাসুরে কইতেছে কই শাক কেটে দেওয়ার জন্য। তো এই যে আমার বাসুর কই শাক কাটতেছে। এই যে শাক কাটতেছে বা ভিডিও করে নিতেছে। নিজেদের গাছের নিজেদের বাড়ির শাক সবজি খাইতে অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। মানে একদম কেমিক্যাল মুক্ত হইলে বাড়ির শাক পাচলি। দেখা গেছে যে সন্ধ্যাবেলা গাছে থেকে তর তাজা পুঁই শাক কাটতেছে। আজকে পুঁই শাক দিয়ে মাছ রাঁধুন। গ্রামে থাকার এটাই এক শান্তি আর এটাই এক মানে খুবই সুবিধা। আজকে বাড়ির কোনো ধরনের তরকারি নাই যে রান্না করে খাওয়ার মতো। আর পুঁই শাক দিলে দেখেন কি সুন্দর। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য ভিডিওটা দেখেন আন্দার অনেকটাই মানে সন্ধ্যে আন্দার হয়ে গেছে। তারপরে আমার মাছ কাটা হয়ে গেছে আর শাকগুলো আমার শাশুড়ি মা কাটে নিতেছে, বেছে নিতেছে। আমি হেনে যে শিলবাটায় মশলা বেটে নিতেছি, ধনিয়া সর্ষে রসুন জিরা বেটে নিলাম। তো সব কিছুই রেডি হয়ে গেছে, গায়ে যে শাকগুলো বেছে দিছে। আর আমি মাছগুলো পরিষ্কার করে কাইটে ধুয়ে খইছে লবণ দিয়ে নিয়ে আসছি যে। আর ফারুক তো পুঁই শাকের তরকারি খাবো না, মাছও খাবো না, তার জন্য এই যে বাগুন কেটে নিছি ভাজি করার জন্য। এই যে মশলা পেঁয়াজ কেটে নিছি, তেল এবার ভাজি করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর একসাথে আমি মাছের মধ্যেও দিয়ে দিব। মাছের মধ্যেও আমি মশলাপাতি তুলে নিতেছি। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাটা মশলা সব দিয়ে মাখায় নেব। বাগুনগুলা ছোট আর একবারে কমলা, তার জন্য আমি মধ্যে দিয়ে একটা করে পাল্টাই দিচ্ছি, 2 ভাগ করছি করে। এই যে খুব সুন্দর করে মাখা জাখা করে মাখা নিয়ে তারপরে এই যে তেলে দিয়ে দিচ্ছি বাজার জন্য।
এই যে বাগান ভাজা গিলে হয়ে গেছে, এবার আমি তুলে নিতেছি বাগান ভাজা গিলে। বাগান ভাজা নামায় দিয়ে তারপরে কড়াই হেসেলে দিয়ে মাছ গিলে ভেজে নিব। এই যে কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পরে এই যে মাছগুলো এবার একে একে দিয়ে দিব, দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব। কিছু মাছ আমি হালকা কাঁচা ভাজা করে নেব আর কয়েক পিস কড়া করে ভেজে নেব ভাজাটা খাওয়ার জন্যে। আমার 2 ভাগে মাছ ভাজা শেষ, কড়া করে ভাজলাম, কাঁচা ভাজা করে ভাজলাম, ভাজা তুলে নিয়ে তারপরে এই যে তেল পেঁয়াজ জিরে দিয়ে এবার বাটা মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে পুঁইশাকগুলো দিয়ে দিলাম। পুঁইশাক যেহেতু মেলাগুলো হইলো তো একটু টারজনতে লবণ দিয়ে দিলাম, দিয়ে ডাইয়া দিলাম। শাকগুলা টুইটা গেলে এই যে টুইটা গেলে আমি মশলাপাতি সব দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছি আমি সামান্য পরিমাণে। শাকগুলো যেহেতু অনেকটাই কমে যাব তার জন্যে। মশলাপাতি দেওয়া শেষ, এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কষা নিব সুন্দর করে। মশলাপাতি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে কষা নিব। আমি কিন্তু শাকগুলা খুব সুন্দর করে কষায় নিছি, কষায় নিয়ে তারপর জলের পানি দিয়ে দিছি আর অল্প জলের পানি দিয়ে দিলাম। আর দেখেন তরকারির কালারটাও কি সুন্দর দেখা যেতেছে আর সত্যি সত্যি খুব স্বাদ ছিল তরকারির। তো জলের পানি দিয়ে দিছি, এবার মাছগুলোও আমি দিয়ে দেবো। গোছাইয়া কথা কইবার পারি না, তাই গোছাইয়া অল্প রান্নার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্যই মনে থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।